ফল চাষে বদলে গেছে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলার কৃষি ব্যবস্থা। পাহাড়ে পাহাড়ে এখন চোখে পড়ে মৌসুমি ও বছরব্যাপী নানা ফলের বাগান। ফল উৎপাদন করে দুর্বল কৃষি অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর গল্প এখন খাগড়াছড়ি জুড়ে। প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আকর্ষণীয় রঙের বিদেশি জাতের আম বা দেশি আম্রপালির বিপুল উৎপাদন, সঙ্গে ড্রাগন, মাল্টা, লিচু, লটকন, কলা সহ নানা ফলের বাগান। খাগড়াছড়ির পাহাড়ের চিরায়ত জুম চাষের ছবির পরিবর্তে এখন হরহামেশাই চোখে পড়ে ফলের আবাদ। পার্বত্য ৩ জেলাতেই কৃষি অর্থনীতির পাল্টে যাওয়ার এ ধারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে হাজারো মানুষকে। খাগড়াছড়ির পাহাড়ে বা অসমতল ভূমিতে মিশ্র ফল চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার তরুণ ও নতুন উদ্যোক্তারা। গত ১.৫ দশকে বদলে গেছে জেলার কৃষির চেহারা। উৎপাদন বা লাভের অঙ্কটাও বেশ আশাপ্রদ। তবে পাহাড়ে ব্যয় সাপেক্ষ সেচ আর যোগাযোগ ব্যবস্থার দুর্গমতা ফল চাষিদের জন্য মূল প্রতিবন্ধকতা। সঙ্গে আছে বাজারে ফল বিক্রিতে পদে পদে টোল বা চাঁদাবাজির ভোগান্তিও। পাহাড়ি এলাকা হওয়াতে আমাদের সেচ ব্যবস্থা দিতেও অনেক কষ্ট হয়। বাজারজাত করার ক্ষেত্রে আমাদের টোল আদায়টা বেশি হচ্ছে। তো আমরা তো এভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। কৃষি অফিস জানিয়েছে ৩ পার্বত্য জেলার প্রায় ১ লাখ হেক্টর জমিতে ফলের আবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ১৭ লাখ মেট্রিক টনের বেশি। আর শোনালেন, সব প্রতিবন্ধকতা দূর করতে পারলে পাহাড়ের লাখ লাখ হেক্টর পতিত জমিতে ফল চাষ করে কৃষি অর্থনীতির ব্যাপক সম্ভাবনার কথা। পার্বত্য অঞ্চলে আমাদের পাহাড়ে ঢালু জমি রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ফল বাগান করাই সবচেয়ে উত্তম, কারণ সেই ক্ষেত্রে মাটির যে ক্ষয়ের প্রবণতা রয়েছে সেটি খুবই কম। যোগাযোগের জন্য যদি অবকাঠামো প্লাস কৃষকদের জন্য যদি কিছু সংরক্ষণাগার যদি আমরা তৈরি করতে পারি, যেখানে সে পণ্য রাখতে পারবে এবং প্রসেসিং সেন্টার যদি স্থাপন করা যায়, তাহলে আমি মনে করি এই পার্বত্য এলাকা একটা বিশাল একটা অর্থনীতিতে আমাদের একটা ভূমিকা রাখতে পারবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।